করে থাকেন এবং এই প্রশ্নটা অনেকে জিজ্ঞাসা করেন যে লটারি পেতে হাতে কোন রেখা থাকা দরকার, অর্থাৎ লটারি আপনি জিতবেন, হাতে কোন রেখা থাকলে পারে লটারি জেতা যায়, সেটাই আজকে আলোচনা করব আপনাদের সামনে। তো আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং ছেলে এবং মেয়ে প্রত্যেকে দেখবেন আজকের এই ভিডিওটা। ছেলেদের হাতে আজকের ভিডিওতে যে রেখাগুলো দেখাবো থাকলে পারে আপনি লটারি পাবেন, মেয়েদের হাতেও এই রেখা থাকলে পারে আপনিও লটারি পাবেন। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং, তো আপনারা প্রত্যেকে দেখবেন আর দেখে আপনারা লটারি কাটবেন, আপনারা লটারি অবশ্যই জিতবেন। হ্যাঁ, লটারি জেতার রেখা আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের সামনে। তো খুব গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা, তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তারপরে নিজের হাতটা মিলে নেবেন আপনার হাতে এই রেখা আছে কিনা। রেখাগুলো দেখানোর আগে একটা কথা বলে রাখি, রেখাগুলো পরিবর্তনশীল, বর্তমানে অনেকের হাতে থাকবে না, অনেকের হাতে থাকবে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার হাতে এই রেখাগুলো আসতে পারে। কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায়। তো প্রথমে লটারি জিততে গেলে পারে হাতে যে রেখাটা দেখতে হয় সেটা আমি দেখাচ্ছি 1 নম্বর রেখা। তো আপনারা প্রত্যেকে দেখুন, এইভাবে আমি স্টেপ বাই স্টেপ অনেকগুলি রেখা দেখাবো, আপনারা প্রত্যেকটা রেখার সঙ্গে পরিচিত হন। প্রথমে যেটা দেখতে হবে হাতের লটারি জিততে গেলে পারে এই স্থানটা দেখুন, এই আঙুলটা, যে আঙুলটা আমি দেখাচ্ছি এটাকে বলে রুবির আঙুল। ঠিক আছে, এই আঙুলের নিচে আপনারা দেখুন আপনার হাতে এখান থেকে যে অংশটা আমি দেখাচ্ছি এই ক্ষেত্রটাকে বলা হয় রবির ক্ষেত্র। প্রত্যেকে একটু ভালো করে আপনারা দেখুন আপনার হাতের এই স্থানটার দিকে লক্ষ্য করুন আপনারা প্রত্যেকে। তো এই স্থানে এরকম একটা রেখা দেখবেন, এই ধরনের, এই রেখাটাকে বলে রুবি রেখা বা ইংরেজিতে সানলাইন। তো আপনার হাতে দেখুন একটা রুবি রেখা আছে কিনা প্রথমে। তারপরে দেখুন আপনার হাতে এই যে আঙুলটাকে বলছে এটাকে বলা হয় কনিষ্ঠার আঙুল বা বুধের আঙুলও বলে। এই বুধের আঙুলের নিচে আমি যে স্থানটা আপনাদেরকে দেখাচ্ছি এটাকে বলে হয় যে বুধ পর্বত বা মার্কারি মাউন্ট। তো আমরা বুধ পর্বত বা মার্কারি মাউন্টের দিকে প্রথমে লক্ষ্য করুন, দেখুন এরকম একটা রেখা আপনার হাতে আছে কিনা বুধ পর্বতে। এবার এই বুধ পর্বতে এরকম একটা রেখা এবং এই যে রবি রেখা, এখানে যদি এরকম রেখা থাকে, এরকম একটা চিহ্ন তৈরি হয়, তারপরে লটারিতে আপনি অর্থ পাবেন। ভালো করে বুঝে নিন আর একবার, এরকম রেখা, এই দুটো রেখাকে এরকম যদি থাকে তাহলে পরে আপনি অবশ্যই লটারিতে অর্থ পাবেন। এটা হলো 1 নম্বর চিহ্ন। এবার আপনাদেরকে দেখায় 2 নম্বর রেখা, প্রত্যেকে পরিচিত হন এই রেখার সঙ্গে। এবার দেখুন আপনার হাতের এই রেখাটা, এটাকে বলে হৃদয় রেখা, আর এই রেখাটাকে বলে শিরোরেখা। 1 নম্বর যে রেখাটা দেখাচ্ছে এটাকে বলে হৃদয় রেখা, 2 নম্বর যে রেখাটা দেখাচ্ছে এটাকে বলে শিরোরেখা। এই দুটো রেখা আপনারা প্রত্যেকে একটু ভালো করে দেখুন। এই দুটো রেখা মাঝে দেখুন এরকম কোনো একটা বক্স, এরকম একটা চতুর্ভুজ আপনার হাতে আছে কিনা দেখুন। এই দুটো রেখার মাঝে যদি এরকম একটা চতুর্ভুজ চিহ্ন আপনার হাতে থাকে তারপরে আপনি লটারিতে অর্থ জিতবেন। এটা হলো 2 নম্বর রেখা। আপনারা দেখুন, আমি আর একবার বলে দিই, এরকম কোনো রেখা আপনার হাতে আছে কিনা দেখুন। এরপর আপনাদেরকে লটারি জিততে গেলে পরে যেটা থাকতে হয় সেটা হচ্ছে এই স্থানটা দেখুন, এটা হচ্ছে নিম্ন মঙ্গলের স্থান, এটাকে উচ্চ মঙ্গলের স্থান বলে, এটাকে আবার অনেকে রাহুর ক্ষেত্রেও বলে। ঠিক আছে, তো এই স্থানে আমি যে চিহ্নটা দেখাবো এই চিহ্নটা আপনার হাতে আছে কিনা আপনারা একটু ভালো করে দেখুন। এই ক্ষেত্রটা দেখুন, এখানে আপনারা এরকম একটা স্টার চিহ্ন তৈরি হয়েছে কিনা। এটা 100% লটারিতে বড় অর্থ, অর্থাৎ কোটি টাকার অর্থ প্রাপ্তির রেখা এটা। যারা লটারিতে কোটি টাকা পান তাদের যদি পান এই রেখাটা থাকে, অর্থাৎ নিম্নমঙ্গলে আপনার এই রকমের দেখবেন একটা স্টার চিহ্ন থাকে তাদের। তো আপনার হাতে এই ধরনের এই স্থানটাতে একটা স্টার চিহ্ন আছে কিনা, ছোট বড় যাই হোক, তাহলে পরে আপনি লটারিতে অর্থ পাবেন। এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এই স্থানটা দেখে লক্ষ্য রাখুন, এটাকে রাহুর ক্ষেত্র বলে। ঠিক আছে, অনেকে এটাকে কেতুও বলে। তো আপনারা দেখুন আপনার হাতে এই স্থানটাতে যদি এরকম একটা পিস সাইন তৈরি হয় তাহলে পরেও আপনি লটারিতে অর্থ পাবেন। লটারি জেতার একটা চিহ্ন এটা, কোটি টাকার লটারি জেতা এটাও। এই দুটো রেখা হাতে থাকলে যে কোনো একটা যদি থাকে আপনি প্রচুর লটারিতে অর্থ পাবেন, কোটি টাকার অর্থ। এরপরে আপনাদেরকে যেটা দেখাবো
লটারিতে অর্থ পেতে গেলে পরে আপনাকে এই রবি স্থানে যদি একটা স্টার চিহ্ন থাকে তাহলে পরেও কিন্তু আপনি লটারিতে প্রচুর অর্থ পাবেন। এবং এই যে আমি দেখিয়েছি আপনার এই আঙুলটার দিকে লক্ষ্য রাখুন, এটা হচ্ছে তর্জনী আঙুলের নিচে, এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। আপনারা প্রত্যেকে লক্ষ্য করুন আপনার হাতে এই বৃহস্পতির ক্ষেত্রের দিকে। এই বৃহস্পতির ক্ষেত্রেতে যদি স্টার থাকে তাহলে পরেও আপনি লটারিতে বড় অর্থ পাবেন, প্রাপ্তির যোগ্যের নির্দেশ করে। তো আপনারা দেখুন আপনার হাতে এরকম স্টার চিহ্ন আছে কিনা। এরপর আপনাদেরকে যেটা দেখাবো সেটা আপনারা ভালো করে একটু খেয়াল করুন। যদি আপনার এটা হচ্ছে আপনার ভাগ্যরেখা, এই ভাগ্যরেখা থেকে কোনো রেখা যদি আপনার হাতে এরকমভাবে রবি স্থানে যায় তাহলে পরেও আপনি লটারিতে অর্থ পাবেন, লটারি জিতবেন। যদি এই ধরনের রেখা আপনার থাকে হাতে, এই ধরনের রেখা যদি আপনার হাতে থাকে তার লটারিতে আপনি অর্থ পাবেন। এবং আপনার হাতে এটা এই জীবনরেখার দিকে লক্ষ্য রাখুন, এটাকে বলে জীবনরেখা। আমরা প্রত্যেকে দেখুন আপনার হাতে জীবনরেখার দিকে এই যে রেখাটা আমি দেখাচ্ছি, এই জীবনরেখাতে যদি আপনার হাতে এই ধরনের প্রথম দিকে যদি এরকম একটা ত্রিভুজ তৈরি হয়, জীবনরেখা নিয়ে যদি একটা ত্রিভুজ তৈরি হয়, এটাও একটা বড় অর্থপ্রাপ্তি লটারিতে। তো আপনারা প্রত্যেকে দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কিনা। আজকের আমি যে ভিডিওতে যে রেখাগুলো দেখিয়েছি এই রেখাগুলোর মধ্যে প্রত্যেকটা রেখা আপনার হাতে থাকতে হবে এমনটা নয়, যে কোনো একটা রেখা যদি আপনার হাতে থাকে তাহলে পারে আপনি লটারিতে অর্থ পাবেন। চলুন দেখে নিই আর একবার আপনাদের বোঝার জন্য। এই স্থানে লটারি এরকম একটা চিহ্ন আছে কিনা দেখুন। তারপরে দেখিয়েছি এই স্থানে একটা ফিস সাইন আছে কিনা দেখুন। তারপরে দেখুন এখানে একটা স্টার চিহ্ন আছে কিনা দেখুন, লটারিতে অর্থ পাবেন। এখানে একটা স্টার চিহ্ন আছে কিনা দেখুন রবির আঙুলে নিচে, এই রবির ক্ষেত্রে, তাহলে পরে আপনি লটারিতে অর্থ পাবেন। আর একটা চিহ্ন দেখিয়েছি আমি, এখানে একটা রেখা রবি রেখা এবং বুধ রেখা উপরে যে রেখা থাকে এরকম নিয়ে যদি এরকম কোনো রেখা থাকে তাহলে পরে আপনি লটারিতে অর্থ পাবেন। এবং হৃদয় রেখা এবং শিরোরেখার মাঝে এই ধরনের যদি রেখা থাকে তাহলে পরেও আপনি লটারিতে অর্থ পাবেন। এখানে যদি একটা চতুর্ভুজ চিহ্ন এখানে তৈরি হয়, দেখুন আপনার হাতে এরকম একটা চতুর্ভুজ চিহ্ন হাতে আছে কিনা আপনারা দেখুন, 100% আপনি লটারিতে অর্থ পাবেন। এরপর আমি যেটা বলেছি আপনাদেরকে সেটা হচ্ছে এই জীবনরেখার প্রথম দিকে যদি এরকম একটা ত্রিভুজ চিহ্ন তৈরি হয় তাহলে লটারিতে অর্থ পাবেন। এবং জীবনরেখাতে কোনো রেখা যদি এরকম রবি রেখার দিকে যায় তাহলে পরেও আপনি লটারিতে বড় অর্থ পাবেন। এবং ভাগ্যরেখা থেকে কোনো রেখা যদি রবি রেখার দিকে যায়, রবি পর্বতের দিকে যায়, তাহলে পরেও আপনি লটারিতে বড় অর্থ পাবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন।